আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা গণিতের বিষয়ে আলোচনা করব। নাম্বার সিস্টেম। অনেক ভাই কমেন্ট করেছেন ক্লাস 10-এর গণিতের জন্য। তার জন্যে আমরা নাম্বার সিস্টেম গণিত নিয়ে আসছি। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। কারণ সম্পূর্ণভাবে যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। এরপর যে কোনো চাকরির পরীক্ষার 1 থেকে 2 মার্ক কোশ্চিন পাবেন নাম্বার সিস্টেমের। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো শুরু করি আজকের ক্লাস। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন। আর আজহার আলী নামের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। শুরু করি আজকের মূল ভিডিও, নাম্বার সিস্টেম। আজকে আমরা গণিতর নাম্বার সিস্টেম থেকে গণিত করব। কারণ নাম্বার সিস্টেম থেকে যে কোনো চাকরির পরীক্ষাতে 2 মার্ক 3 মার্ক গণিত থাকে নাম্বার সিস্টেমের থেকে। নাম্বার সিস্টেমে অনেক ধরনের গণিত আছে, উৎপাদক আছে, তারপর বন্ধনীর গণিত আছে, তারপর মৌলিক সম্পর্ক আছে, অনেক ধরনের আছে। তো আজকে আমরা নাম্বার সিস্টেমের উৎপাদক হিসাবে যেগুলা গণিত হয় সেই সম্পর্ক আমরা এখন আলোচনা করি। শুরু করি বোর্ডে। প্রথম আমরা নাম্বার সিস্টেমের যে স্বাভাবিক সংখ্যা কাক বলে, কোশ্চিন হলো কোশ্চিন নম্বর 1, স্বাভাবিক সংখ্যা কাক বলে। স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যা প্রথম। স্বাভাবিক সংখ্যা বলি কলে নাম্বার সিস্টেমের প্রথমেই স্বাভাবিক সংখ্যার আমরা এই ধরনের আকারে প্রকাশ করা যায়। আমার বন্ধনীর পরীক্ষাতে এই ধরনের কোশ্চিন দেওয়া থাকতো। অপশন এতে দেওয়া থাকতো এই ধরনের, যে এইভাবে একটা বন্ধনী দিল 1 2 3 4 ও ডট ডট। অপশন দিতে দেওয়া থাকতো -1 -2 -3 ও ডট ডট আপ টু দ্য। অপশন সিতে দেওয়া থাকতো 1 2 0 3 4 ও আপ টু ডট ডট দেওয়া থাকতো। এবং 5 নম্বরে থাকতো, ডি নম্বরে দেওয়া থাকতো 0 -1 হয়তো -2 তো আপ টু ইত্যাদি দেখা। তাহলে আমার কোশ্চিনটা হলো যে স্বাভাবিক সংখ্যা আমার এই জায়গায় কোনটা। এই ধরনের পরীক্ষাতে কোশ্চিন দেওয়া থাকে। তো স্বাভাবিক সংখ্যা সম্পর্কে যদি আবার এইভাবে ধারণা দেয় তাহলে আমরা কোথায় যাব? স্বাভাবিক সংখ্যা হবো কি একক থেকে অসংখ্য সংখ্যালয় নির্ণয় করা হয়, তাকে স্বাভাবিক সংখ্যা হয়। কিন্তু এই জায়গায় পড়াই দেয় এক আছে, হ্যাঁ থাকলেও কিন্তু
স্বাভাবিক সংখ্যা আমার কারেক্ট অ্যান্সার হবে উত্তর এটা। এটা হচ্ছে কি রাইট অ্যান্সার, মানে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 এটা অসংখ্য লই নির্ণয় করা হয় স্বাভাবিক সংখ্যা। তো এটা কি, এটা হলো অখণ্ড সংখ্যা, এটা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা, এটা একটা অখণ্ড সংখ্যা। তো গতিকে আমার কোশ্চিনটা হয়েছে স্বাভাবিক সংখ্যা, তাহলে আমার রাইট অ্যান্সার হবে উত্তর অপশন কি। অ্যান্সার কি? অ্যান্সার হয়েছে অপশন নম্বর 1, অপশন এটা হয়েছে কি রাইট অ্যান্সার, স্বাভাবিক সংখ্যা গেল। তার পরবর্তী কোশ্চিন, কোশ্চিন নাম্বার 2 হলো, কোশ্চিন নাম্বার 2 যে পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা তল কোনটো? তাহলে আমরা কিভাবে লিখবো? কোশ্চিন নম্বরের জায়গায় সি দেই, 0 1 2 3 ও 4 ডট ডট টু অসীম, এবং ডিতে আমরা দেই এটাও নয়, তাহলে এটাও নয়। তাহলে আমাদের কোশ্চিনটা চাইছে কি যে পূর্ণ সংখ্যা তলর কোনটো? পূর্ণ সংখ্যা আমাদের এই জায়গায় চাইছে যে পূর্ণ সংখ্যা কোনটো। আমরা এই জায়গায় দেখব যে পূর্ণ সংখ্যা আরম্ভ হয় 0 পর। তাহলে আমার অপশন কোথায় ঠিক আছে? অপশন সিতে আছে যে 0 1 2 3 4 টু অসীম লই নির্ণয় করা হয় পূর্ণ সংখ্যা। তাহলে উত্তর আমার অপশন উত্তর কি আসবো? যে উত্তর অপশন আমার সি আসবো কারেক্ট অ্যান্সার। সি আসবো আমার কি কারেক্ট অ্যান্সার, এটা পূর্ণ সংখ্যা। তারপর যদি দেয় যে এটা অখণ্ড সংখ্যা লিখা, অখণ্ড সংখ্যা আমরা কিভাবে কি লিখবো? এই সংখ্যাটাই থাকবো, আমরা খালি এই সংখ্যাটা বুঝাইবো তলর কোনটো অখণ্ড সংখ্যারে হয়। কোশ্চিন নাম্বার 3 অখণ্ড সংখ্যা কোনটো? অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা তলর কোনটো? তাহলে আমরা এই সংখ্যার মধ্যে কি লিখবো? অখণ্ড সংখ্যা কোন থেকে আরম্ভ হয়? -1 -2 -3 -4 অসীম সংখ্যা লই নির্ণয় করা যাকে অখণ্ড সংখ্যা বলা হয়। চলো তাহলে আমার কোনটা উত্তর হবে? আমার -1 আছে একটা বি নম্বরে, তাহলে আমার উত্তর কারেক্ট অ্যান্সার হবে কি বি। উত্তর কারেক্ট অ্যান্সার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। -1 -2 -3 এটা হলো কি অখণ্ড সংখ্যা। তো অখণ্ড সংখ্যা -1 -2 -3 -4 এর আরম্ভ হয়, তাহলে অখণ্ড সংখ্যা গেল। তাহলে আমার তারপরে কোশ্চিন হলো 4 নম্বর কোশ্চিন হলো, 4 নম্বর কোশ্চিনটা হয়েছে কি তলর কোনটো সংখ্যা মৌলিক সংখ্যা হয়? মৌলিক সংখ্যা হয়। তাহলে আমরা কি লিখবো? তলর কোনটো সংখ্যা মৌলিক সংখ্যা হয়। তাহলে অপশন এই জায়গায় অনেক কটা দিলেন, 2 3 5 দিলেন। অপশন বিতে আছে 9, আমরা কি দিলাম 9 দিলাম। অপশন সিতে আমরা কি দেই 20। অপশন ডিতে আমরা কি দিলাম? অপশন ডিতে আমরা 30 দিলাম। তাহলে আমার কোশ্চেন হচ্ছে কি তলর কোনটো সংখ্যা
মৌলিক সংখ্যা হয়। তাহলে আমরা মৌলিক সংখ্যা আমরা এখন দেখতেছি এই জায়গায় অপশন এতে কারেক্ট অ্যান্সার 2, 3 এবং 5 এই যে হচ্ছে কি মৌলিক সংখ্যা। আমার উত্তর হবো কি? উত্তর হবো এ। মৌলিক সংখ্যা আছে 2, 3, 5। এইটা হলো কি আমার এইগুলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে এটা বিষয় জানা একান্ত দরকার, কারণ মৌলিক সংখ্যা জীবর সংখ্যা 2 এর হরণ যায় আর জীবর সংখ্যা মৌলিক সংখ্যা একে বলে যে সংখ্যা নিজেরে হরণ যায় আর বিলেক সংখ্যারে কোনো হরণ না যায় তেনেকুৱা সংখ্যা হল মৌলিক সংখ্যা। যেমন 2 কেবল 2 এরই হরণ যায়, ইয়ার বাকিরে হরণ না যায়। 3 এর কেবল 3 এর হরণ যায়, ই বিলেক সংখ্যারে হরণ না যায়। 5 এর হরণ যায় কিন্তু ই বিলেক সংখ্যারে হরণ না যায়। তেনেকুৱা সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। আমার একর পড়া কোশ্চিনটা বারবার পরীক্ষা আসে, যে কোশ্চিন বারবার পরীক্ষা আসে একর পড়া 100 লইকে মোট মৌলিক সংখ্যা কিমান। আমার কোশ্চিন নাম্বার হচ্ছে 5, যে একর পড়া 100 লই মোট মৌলিক সংখ্যা কিমান। একর পড়া মোট মৌলিক সংখ্যা কিমান। অপশন এতে দেওয়া আছে 15টা, অপশন বিতে আছে 25টা, অপশন সিতে আছে 30টা, অপশন ডিতে আছে 35টা। তাহলে আমার কোশ্চিন হলো যে একর পড়া 100 লইকে মোট মৌলিক সংখ্যা হয়েছে 25টা। উত্তর অপশন বি হব একর পড়া 100 লইকে 25টা মৌলিক সংখ্যা আমার আছে। মৌলিক সংখ্যা কটা আছে? একর পড়া 100 লইকে কি আছে? মৌলিক সংখ্যা 25টা আছে। তারপরের কোশ্চিনটা কি? একর পড়া 100 লইকে মোট 25টা মৌলিক সংখ্যা আছে। তারপরের কোশ্চিন নাম্বার 6। কোশ্চিন নম্বর 6, যৌগিক সংখ্যা কি? আচ্ছা, যৌগিক সংখ্যা হইছে যিবিলাক জীবর সংখ্যা একতকৈ ডাঙর কিন্তু মৌলিক নহয় তেনে সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যা কি একতকৈ যিবিলাক সংখ্যা একতকৈ ডাঙর কিন্তু মৌলিক নহয় তেনে সংখ্যাকে যৌগিক সংখ্যা বলা হয়। তাহলে যৌগিক সংখ্যা কাক বলে? আমার কোশ্চিন হলো যৌগিক সংখ্যা তলর কোনটো যৌগিক সংখ্যা হয়। যৌগিক সংখ্যা হয়। অপশন এতে দেওয়া আছে 4, অপশন বিতে দেওয়া আছে 5, অপশন সিতে দেওয়া আছে 9, অপশন সিতে দেওয়া আছে 7, অপশন ডিতে দেওয়া আছে 11।
তাহলে কি কইছে যে যৌগিক সংখ্যা তলর কোনটো, যৌগিক সংখ্যা কোনটো। তাহলে প্রথমে যৌগিক সংখ্যার হলো যে জীবর সংখ্যা এককই ডাঙর কিন্তু মৌলিক নহয় তেনে সংখ্যা হল যৌগিক সংখ্যা। এই জায়গায় আমার যৌগিক সংখ্যা হয়েছে 4। উত্তর আমার কারেক্ট অ্যান্সার হয়েছে 4। এ নম্বর হয়েছে যৌগিক সংখ্যা। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। মানে একত্রই ডাঙর কিন্তু মৌলিক নহয়। 2 4 মৌলিক নহয়, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা। গতিকে আমার ইয়ার অ্যান্সার হব এক নম্বর এ নম্বর অ্যান্সার 4 হব আমার কারেক্ট অ্যান্সার। যৌগিক সংখ্যা। আচ্ছা, তারপরের কোশ্চিন আমরা এই কোশ্চিন দেয় আমরা 7 নম্বর কোশ্চিনের অ্যান্সার আমরা এই জায়গায় দিব যে আটায়তকই হরু যৌগিক সংখ্যা কোনটো। আটাইতকৈ সৰু যৌগিক সংখ্যা কোন? তাহলে আমার আটাইতকৈ সৰু যৌগিক সংখ্যা এই ভিতৰত কোনটা আছে এটাই আমাদের অ্যান্সার বাই করা লাগে। তো আটাইতকৈ সৰু যৌগিক সংখ্যাটো তলৰ কোনটো হলো এটাই আলোচনা। যৌগিক সংখ্যা হব আটাইতকৈ সৰু যৌগিক সংখ্যা হচ্ছে 4। উত্তর অপশন এ হব 4 যে আমার কারেক্ট অ্যান্সার। আটাইতকৈ সৰু যৌগিক সংখ্যা হলো 4। তারপরের যৌগিক সংখ্যা হচ্ছে কি 6, তারপরে হয়েছে যৌগিক সংখ্যা 8, তারপরে 9, তারপরে 10, তারপরে 12, তারপরে 14 এবং তারপরে 16। তাহলে আমার কোশ্চিন পরীক্ষাতে এই ধরনের আসে যে আটাইতকৈ সৰু যৌগিক সংখ্যাটো কি 4। এরপরে ধরনার কোশ্চিন এই ধরনের পরীক্ষা আসে দেখা যায় প্রথম কোশ্চিন নম্বর 9 প্রথম 5টা যৌগিক সংখ্যার যোগফল কিমান? কথা হলো কি কোশ্চিন 9 নম্বর প্রথম 5টা যৌগিক সংখ্যার যোগফল কিমান? তাহলে আমরা যৌগিক সংখ্যার ধারণা না জানলে কেমনে গ্রহণ? আগে যৌগিক সংখ্যার ধারণা জানা লাগবে। যৌগিক সংখ্যা আমরা বলছি কি যে একতকৈ ডাঙর কিন্তু মৌলিক নহয় তেনেকুৱা সংখ্যাকেই যৌগিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যা একর পরে কি এক কোন যৌগিক না 2 হচ্ছে মৌলিক, এই মৌলিক 3 নম্বর 3 হচ্ছে মৌলিক, এটা না হবো 4 হচ্ছে যৌগিক। তাহলে আমরা প্রথম 5টা যৌগিক সংখ্যা আমরা চিনাক্ত করি কি যেমন আমরা এক মুহূর্তে লিখে যাই 1 2 3 4 5 6 7 8 9 এবং 10 11 অসংখ্য নিলাম। আমরা যে স্বাভাবিক সংখ্যা নিলাম এর ভিতর থেকে আমার যৌগিক সংখ্যাটা বাই করব। আচ্ছা, এক তো যৌগিকও নয় মৌলিকও নয়, এক মিশা দিব। যে সংখ্যাটা থাকবো যৌগিক সেই সংখ্যাটা আমরা রাখবো, বাকিগুলো আমরা কেটে দেব। তাহলে 2ও হয়েছে কি এটা মৌলিক সংখ্যা, ই নহব কাটা। আচ্ছা, তাহলে আমরা এক মিশা দিলাম। 3ও নহব, 3 হয়েছে যৌগিক মৌলিক সংখ্যা, এটা নহব।
আচ্ছা 5 যৌগিক সংখ্যা হবে। আচ্ছা 6 এটা নব মৌলিক সংখ্যা, যেহেতু আমরা কেটে নিব। আচ্ছা 6 6 মৌলিক নয়, তাহলে এটা কি বল যৌগিক। 7 7 মৌলিক হয়, এটা কাটা, আমরা এটাকে কেটে নিব। তাহলে 8 8 মৌলিক মৌলিক নয়, তাহলে এটা 8 কি হবো যৌগিক সংখ্যা। 9 9 যৌগিক সংখ্যা, কারণ 9 9 9 কে 9 3 6 3 3 9 দুটা হবো মৌলিক সংখ্যা, তো যিকোনো এটা সেই সংখ্যারে ভাগ করিব করা যায়, তাহলে 9 হয়। 10 10 হয়, তাহলে 11 নহয়, 11 মৌলিক সংখ্যা, 11 নহয়। তাহলে আমার প্রথম কয়টা বার হলো 1 2 3 4 5, তাহলে আমার কয়টা বার চাইছে প্রথম 5টা যৌগিক সংখ্যার যোগফল কিমান। তাহলে আমরা কোশ্চেন দেখুন সাজায় ছোট করে ভালো করে লিখি। তাহলে আমরা কি লিখবো 4 যোগ 6 যোগ 8 যোগ 9 যোগ এবং 10, তাহলে কি আমাদের 10। তাহলে আমরা এখন কি তাহলে 5টা যৌগিক সংখ্যা কি চাইছে যোগফল, তারপরে এখন যোগ করে দিব। আমরা এখন টোটাল ভাবে যোগ করে দিব কি যে 6 4 কি 10, আচ্ছা 10 10 20, আর হইতেছে 10 10 20, আর হইতেছে তোমার 8 আর 9 17, তাহলে কত 3 7 এবং 37। আমার উত্তর আসলো কত 37, এটাই আমাদের অ্যান্সার। তার মানে কইছি কি প্রথম 5টা যৌগিক সংখ্যার যোগফল, তাহলে আমরা 5টা যৌগিক সংখ্যার কি যোগফল আমরা পাইলাম। আচ্ছা এই ধরনের কোশ্চিন পরীক্ষায় বারবার পরীক্ষাতে দেয়। তারপরের কোশ্চিনটা আমরা আলোচনা করব 10 নম্বর কোশ্চিন। কোশ্চিন নম্বর 10, কোশ্চিন নম্বর কি কোশ্চিন নম্বর হচ্ছে 10। তাহলে তারপরে কোশ্চিন আমরা এখন আলোচনা করব যুগ্ম এবং অযুগ্ম সংখ্যা। যৌগিক সংখ্যা তো গেল, তো যুগ্ম সংখ্যা আর অযুগ্ম সংখ্যা, তেতিয়া হলে আমরা এখন আলোচনা করব কোশ্চিন নম্বর 10 যুগ্ম সংখ্যা কাক বলে। যুগ্ম যুগ্ম সংখ্যা কাক বলে, কাক বলে যুগ্ম সংখ্যা একেই বলে যে জীবর সংখ্যারে দুইরে ভাগ করিব করা যায়, তাকেই যুগ্ম সংখ্যা বলে। যেনে উদাহরণ 4 4ক আমরা দুইরে ভাগ করিব পারি, 2কে 2 2 গুণা 4, তাহলে আমাদের 2 এটা যুগ্ম সংখ্যা, 4ও যুগ্ম সংখ্যা। কিন্তু 7 আর 2 কেতিয়া ভাগ করিব নোৱাৰি, ভাগ না যায়। 7 2কে 2, কিন্তু ভাগ 7রে না যায়। 2রে সম্পূর্ণভাৱে যি সংখ্যা হৰণ কৰিব নোৱাৰি তেনেকুৱা সংখ্যাই হৈছে অযুগ্ম। তেনে জীবর সংখ্যা 2রে সম্পূর্ণ হরণ করিব পৰা যায়, তাকেই যুগ্ম সংখ্যা বলে। আর জীবর সংখ্যা 2রে সম্পূর্ণভাবে হরণ করিব নোৱাৰি তাকেই অযুগ্ম সংখ্যা বলা হয়। 7 এটা কি অযুগ্ম সংখ্যা, ইয়াক সম্পূর্ণ হরণ করিব নোৱাৰি। যদি ইয়াক হরণ করিব পারো দশমিক পদ্ধতির মাধ্যমে 7ক আমি 2রে হরণ করিব পারি। ঠিক আছে, এখন পরীক্ষায় কোশ্চেন কিভাবে দেয় আমরা সেই সম্পর্ক আলোচনা করব। পরীক্ষায় কোশ্চেন দেয় তলর কোনটো যুগ্ম সংখ্যা হয়, যুগ্ম সংখ্যা হয়। হ্যাঁ, পরীক্ষায় এই ধরনের আসে তলর কোনটো
যুগ্ম সংখ্যা হয়। এই অপশন এ তে দিল 20, আচ্ছা অপশন বি তে দিছে 23, অপশন সি তে আছে 25, অপশন ডি তে আছে 31। তাহলে এই ধরনের কোশ্চিন আমার পরীক্ষায় বারবার আসে যে তলর কোনটো যুগ্ম সংখ্যা হয়। তাহলে আমরা দেখব দুইয়েরে সম্পূর্ণভাবে ভাগ যাওয়া সংখ্যা কোনটো আছে। আচ্ছা আমরা এই দিকে দিয়ে আসি, 2 দিয়া 31 ভাগ না যায় তাহলে কি ক্যান্সেল পয়েন্ট হব না যায়। 25 2 ভাগ না যায় ই সম্পূর্ণ ক্যান্সেল। 23 2 ভাগ না যায় ই ক্যান্সেল। তাহলে আমার রাইট অ্যান্সার হবো কি, উত্তর আমার এ হব 20 হইছে আমার 2 সম্পূর্ণ ভাগ যাওয়া সংখ্যা। তাহলে আমরা প্রমাণ করে দেখাই, তাহলে আমাদের উত্তর অ্যান্সার কি আসলো 20 হইছে এটা যুগ্ম সংখ্যা। তাহলে আমরা প্রমাণ করে দেখাই কিভাবে আমরা যুগ্ম সংখ্যা পাবো। যুগ্ম সংখ্যা নির্ণয় করার প্রধান কারণই হলো কি, 2 দিয়া জীবর সংখ্যা সম্পূর্ণভাবে ভাগ করিব করা যায় বা হরণ করিব করা যায় তাকেই যুগ্ম সংখ্যা বলে। তাহলে আমরা 2 দা যদি 1 ভাগ করি, 2 কে 2, 10 দুগুণ 20, তাহলে আর তো তলে কোনো সংখ্যা রইল না, আমার উপরে বসে হলো 10। গতিকে কি হয়, যুগ্ম সংখ্যা হদাই 2 এর ভাগ করলে সম্পূর্ণভাবে ভাগ যাবে লাগে। তা আমার সম্পূর্ণভাবে ভাগ হয়েছে, যার জন্য আমার উত্তর অপশন এ হয়েছে 20 হয়েছে এই কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা গেল তারপরের কোশ্চিন 11 নম্বর কোশ্চিন। এই ধরনের বেশি আছে। প্রথম 5টা যুগ্ম সংখ্যার যোগফল প্রথম 5টা যুগ্ম সংখ্যার যোগফল কি হয়। এই ধরনের কোশ্চিন পরীক্ষাতে আসে। তাহলে আমরা সমাধান করব কিভাবে। প্রথম 5টা যুগ্ম সংখ্যা কি, তাহলে আমরা চাইছি কি প্রথম 5টা যুগ্ম সংখ্যা যোগফল কি। তাহলে আমরা যোগ করব, প্রথম যুগ্ম সংখ্যা কি 2, তারপরে একবার আমরা যোগ দিয়ে যাই, তারপরে যুগ্ম সংখ্যা 4, 3 অযুগ্ম, 5 অযুগ্ম, তাহলে কি হবো 6 হবো। আচ্ছা তারপরে যুগ্ম সংখ্যা কি হবো 7 অযুগ্ম, তাহলে হবো 8, তারপরে কি 9 অযুগ্ম 1 2 3 4 5। প্রথম কি স্যার, প্রথম 5টা যুগ্ম সংখ্যা। আচ্ছা আমরা তাহলে এখন কিভাবে করব, প্রথম তাহলে আমরা যুগ্ম সংখ্যাটা কি করব, যোগ করব। কি হবো 2 যোগ 4 6, 6 6 কত 12, 12 আর 8 20, 20 আর 10 এ 3। প্রথম 5টা যুগ্ম সংখ্যার যোগফল 30। 2 4 6, 6 4 12, 12 আর 10 20, 20 আর 10 30। প্রথম 5টা যুগ্ম সংখ্যার যোগফল কত 30। আমার একদম কোশ্চেন কারেক্ট অ্যান্সার আসে। তারপরে কোশ্চেন প্রথম 7টা যুগ্ম সংখ্যার যোগফল কি। কোশ্চেন নাম্বার হচ্ছে তারপর 12 হবো। প্রথম 7টা যুগ্ম সংখ্যার যোগফল কি। তাহলে আমরা কটা আছে 7টা যুগ্ম সংখ্যার, তাহলে আমরা লিখব 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10 যোগ 12 যোগ 14। 1 2 3 4 5 6 7, 7টা শেষ না,
7টা। তাহলে আমরা কোন যোগ করে নিই, 2 4 6, 6 4 12, 12 আর 6 8, 20, 20 আর 10 30, 30 আর 12 42, 42 আর হচ্ছে 12 কত হচ্ছে 14, তাহলে 50 আর 6 54, 56। প্রথম 7টা সংখ্যার যুগ্ম সংখ্যার যোগফল কত, 56 হয়েছে আমাদের গণিতের অ্যান্সার। তারপরের কোশ্চিন আমরা আলোচনা করব। কোশ্চিন নাম্বার কত, কোশ্চিন নাম্বার 14, কোশ্চিন নাম্বার 13 হলো এই জায়গায় আমরা প্রথম 10টা যুগ্ম সংখ্যা নিব। প্রথম 10টা যুগ্ম সংখ্যার যোগফল কিমান, কোশ্চিন নাম্বার 13, প্রথম 10টা যুগ্ম সংখ্যার যোগফল কিমান আমরা আলোচনা করব। তাহলে এখন প্রথম যুগ্ম সংখ্যা হয়েছে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10, তারপরে কত 12, তারপরে 14, তারপরে 16, তারপরে কত 18, কটা আছে 20টা, 1 2 3 4 5 6 7 8 9 20। তাহলে আমরা 20 পর্যন্ত কিসেছে প্রথম 10টা যুগ্ম সংখ্যার যোগফল আমরা এখন লিখব। তাহলে আমরা ছোট ছোট করে ভাঙা নেই। তাহলে এই পর্যন্ত আমার হবে কত 30, তারপর কত 12, 26, 26, 16, 18 এবং 20। তাহলে আমরা এখন যোগ করে নিই 12 আর 8, 20 শূন্য হাতে 2 3 4 6 7 8, তাহলে আমরা বলবো 80। 80 হলে এখন কত 110 হয়েছে আমাদের কারেক্ট অ্যান্সার। প্রথম 10টা যুগ্ম সংখ্যার যোগফল কত 10। আচ্ছা 110 হয়েছে প্রথম 10টা যুগ্ম সংখ্যার যোগফল। তারপরের কোশ্চিন আবার পরীক্ষার এই ধরনের বেশি আশা দেখা যায়। কোন ধরনের, যে প্রকারের কোশ্চিন পরীক্ষাতে আসে সেই সম্পর্কে আলোচনা করা যাবে। এখন দেয় পরীক্ষায় দেয় যে একর পড়া 7 লইকে কিমানটা যুগ্ম সংখ্যা আছে, যুগ্ম সংখ্যা কি আছে। একর পড়া 7 লই কেইটা যুগ্ম সংখ্যা আছে। তাহলে আমার কোশ্চিন তাহলে কি হবে, একর পড়া 3, তারপরে ভিতে আছে কত 4টা, অপশন সিতে আছে 7টা, অপশন ডিতে আছে 5টা। তাহলে কোশ্চিন কি আছে, একর পড়া 7 লইকে কিমানটা যুগ্ম সংখ্যা আছে। তাহলে আমরা বাঁচবো কি একর পরে, তাহলে উত্তর হবে 2 আছে, 4 আছে এবং 6 আছে। তাহলে আমার যুগ্ম সংখ্যা আছে তো একর পরে 7 লই কিমান যুগ্ম সংখ্যা আছে। তাহলে আমার কটা হলো 1 2 3, তার 7 লই কি বার। তাহলে আমার উত্তর অপশন কি হবে, উত্তর অপশন এ হলো 3টা হলো আমার যুগ্ম সংখ্যা আছে। একবার সহজ বলি। আচ্ছা তারপরের কোশ্চিন একর পড়া 20 লই কিমান যুগ্ম সংখ্যার যোগফল। যুগ্ম সংখ্যার
যোগফল কিমান যোগফল কিমান কি কৈছে একৰ পৰা 20 লৈ কিমানটো যুগ্ম সংখ্যা যোগফল কিমান তাহলে গুণত রাখিব লাগিব 20 লৈ 20 কিন্তু ধরা না হব তাই একৰ পৰা 20 লৈ কিমান একৰ পৰা 20 লৈ কিমানটা যুগ্ম সংখ্যার যোগফল কিমানে আছে আমরা কিমান বাদ দেই একৰ পৰা 20 লৈ যুগ্ম সংখ্যার যোগফল কিমান তাহলে আমরা কোশ্চেনটা সমাধান করব 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10 যোগ 12 যোগ 14 যোগ 16 যোগ 18 20 লৈ কৈছে না 20 আমি লিখিব নোৱাৰো 20 লৈ হে দুইৰ একৰ পৰা একৰ পৰা 20 লৈ কিমান যুগ্ম সংখ্যার যোগফল হবে তাহলে আমরা এখন সমাধান করে নিব কিভাবে 2 4 6 6 6 12 12 আর 8 20 20 আর 10 30 30 আর 12 42 তাহলে আমরা এই পদ্ধতি 42 লিখলাম তারপরে থাকলো কত 14 তারপরে 16 তারপরে আছে 18 তাহলে এখন কি 2 4 6 6 12 12 আর 8 20 20 শূন্য হাতে নিল কত 2 4 5 6 7 8 9 তাহলে আমার অ্যান্সার কত আসলো 90 লইতে আমার অ্যান্সার আসলো 90 তাহলে আমার কত আসলো কোশ্চেন অ্যান্সার 90 আসলো আমাদের অ্যান্সার কি একৰ পৰা 30 লৈ একৰ পৰা 20 লৈ যুগ্ম সংখ্যার যোগফল হলো কত 90 আমার উত্তর 90 হলো কি পরীক্ষার কোশ্চেনের অ্যান্সার হলো 90 আচ্ছা তার পরবর্তী কোশ্চেন আমরা আলোচনা করি এইভাবে একৰ পৰা নাও দেয় তাহলে আমরা উন্নতর ভাবে যাই যে 20 পৰা সরি কোশ্চেন নম্বর 14 যে 20 পৰা 30 লৈ কিমান যুগ্ম সংখ্যা আছে যুগ্ম সংখ্যা আছে যোগফল করা যোগফল কিমান তাহলে কি কৈছে 20 পৰা 30 লৈ কিমান যুগ্ম সংখ্যা আছে যোগফল কিমান তাহলে আমরা পরীক্ষা বারবার কিন্তু এই ধরনের নাম্বার সিরিজের থেকে কোশ্চিন এইভাবে দেয় নাম্বার সিস্টেমের থেকে এই ধরনের কোশ্চিন বেশি দিবে তাহলে আমরা এখন কোশ্চিনটা সমাধান করি 20 কিন্তু যুগ্ম সংখ্যা এক ধরিব নোৱাৰো 20 পৰা হে আরম্ভ করেছে 30 লৈ 30 কিন্তু ধরিব নোৱাৰো ইয়ার মাজত ইয়ার ভিতরত দেই আছে ইয়ার ভিতরত কিমান যুগ্ম সংখ্যা আছে আচ্ছা ঠিক আছে আমরা ভিতরে দেই কিমান ইয়ার ভিতরত দেই আচ্ছা ভিতরত যুগ্ম সংখ্যার যোগফল দেই যুগ্ম সংখ্যার যোগফল কিমান যোগফল কিমান কি কৈছে 20 পৰা 30 লৈ 30 ভিতর যুগ্ম সংখ্যার যোগফল কিমান
তাহলে আমরা কোশ্চিনটা এখন সমাধান করতে কি হবো, সুবিধা। 20 ধরিব নোয়ারি আর 30 ধরিব নোয়ারি, ইয়ার মাজর, তাহলে ইয়ার মাজর আছে কি 22, তারপরে কি আছে 24, তারপরে কি আছে 26, তারপরে কি আছে 28। কিন্তু ইয়ার 20 ধরিব নোয়ারি এবং 30 ধরিব নোয়ারি, ইয়ার ভিতরের হুঙ্কা কেটা যুগ্ম সংখ্যা আছে, এইটাই আমি ধরিব পাই। তাহলে আমরা এখন যোগ করে নেই। যোগ করার জন্য আমরা একটা সহজ পদ্ধতি করি, তো পথালি যোগটা, এটা পথালি যোগ, তাহলে আমরা দ্বিগুলি একটা যোগ সৃষ্টি করে নিই। 22, 24 এবং 26 টু 28, তাহলে কত হবো 2 আর 3 4 6, 6 6 12, 12 আর 8 20, 20 শূন্য হাতে নিল 2, 2 4 6 8 আর 2 কত, কত হলো 100। তাহলে আমার যোগফল কত আসলো 100, যে 20 পড়া 30 যুগ্ম সংখ্যার যোগফল কত 100 হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমের গণিত। এই ধরনের বেশি আসে। তারপরে আমরা আরো ভিতর দেই, কোশ্চিন নম্বর 15, কোশ্চিন নম্বর কত 15, কোশ্চিন নম্বর হচ্ছে 15, 50 লইকে 50 লই ভিতর যুগ্ম সংখ্যার যোগফল কিমান। 50 এর 40 থেকে 50 এর ভিতর যুগ্ম সংখ্যার যোগফল কিমান। তাহলে আমরা এখন সমাধান কি আসবে 42 যোগ 44 যোগ 46 যোগ এবং 48, 50 লইতে নিব নোয়ারো, তাহলে আমরা এখন যোগ করে 42, 44, 46 এবং 48, তাহলে কত হলো 2 আর 4 6, 6 6 12।